আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। শীত মানেই বাহারি সবজির সমারোহ। আর আজকে আমি এই বাহারি সবজি দিয়েই আপনাদের জন্য একটা মজার রেসিপি করে দেখাবো। এই তো এখানে আমি গাজর, মূলা, ফুলকপি, আলু, টমেটো নিয়ে নিয়েছি। গাজর আর মূলাটা পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। এখন এভাবে স্লাইস করে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই একই সাইজের সব সবজিগুলো কাটার, এতে করে দেখতে যেমন চমৎকার হবে আর সেদ্ধটাও একই লেভেলে হবে। এই তো আমি এভাবে কেটে নিচ্ছি। বিভিন্ন কালারের সবজি দিয়ে যদি আমরা রেসিপি তৈরি করি, দেখতে যেমন অ্যাট্রাকটিভ হয় আর খেতে তো সুস্বাদু হয়, কিন্তু একটু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে হয়। এই যে ভালোভাবে ধুয়ে এখন আমি ফুটন্ত গরম পানিতে সবজিগুলো দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এভাবেই 70% সেদ্ধ করে নেব। কালারটা কিন্তু তেমন চেঞ্জ হয়নি, কিন্তু আমার সবজিটা কিন্তু মাশাআল্লাহ অলরেডি কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের মাধ্যমে হয় পানিটা ছেঁকে নেব, আর নয়তো পুরো পানিটা টানিয়ে নেব, আপনাদের ইচ্ছা। আমি পানিটা টানিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি কুকিং অয়েল, সয়াবিন তেল, কুচি করা পেঁয়াজ নিয়ে নিলাম, একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুবই মজার একটা রেসিপি তৈরি হচ্ছে, যা আপনারা গরম ভাত, সাদা ভাত, পোলাও ভাত নিমিষেই খেতে পারেন। আর এটা রুটি, পরোটা, লুচি এগুলোতেও খুব মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ। এটাই কিন্তু টমেটো অবশ্যই দিতে হবে। একটু ছোট ছোট করে কিউব আকারে টমেটোটা আমি কেটে নিয়েছি। আর কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, বেশি খেলে বাড়িয়ে দেবেন, কম খেলে কম দেবেন। আর মরিচের ঝালের উপর অনেক সময় ডিপেন্ড করে, সব মরিচের ঝাল এক হয় না। এই তো এখন আমি এটা একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে গলে গেছে। এখন আমি এখানে সেই সেদ্ধ করা পাঁচমিশালি সবজিটা অ্যাড করে দিচ্ছি। খুবই মজার একটা ভাজি হবে। আর এইটা যেমন কোনো মশলার কোনো প্রয়োজনই হয় না, শুধু পেঁয়াজ মরিচ। তাই এটা শীতের সময় আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরকম পাঁচমিশালি সবজি দিয়ে এই রেসিপিটা খুবই মজা লাগে। আমার তো ভালো লাগেই, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আশা করা যায়। এই তো এখন হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢেকে দিব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু সবজিগুলো একদম ঘেটে যাবে, সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সবজিটা যাতে না ঘাটে সেদিকে খেয়াল রাখবেন। এটি গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে। এখন হালকা একটু হলুদ পাউডার দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি, এই জন্য এখন সামান্য পরিমাণ দিলাম। আপনারা টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। এখন হালকা একটু নেড়েচেড়ে নেব। একটু আলতো হাতে নাড়ার চেষ্টা করবেন, তাহলে সবজিগুলো গোটা গোটা থাকবে, দেখতে ভালো লাগবে। তো ঢেকে দিচ্ছি, ফিরছি একটু পর, 2-3 মিনিট পরেই আমার এটা হয়ে যাবে। এখন লাস্ট অফ আমি এখানে জিরা পাউডার অ্যাড করে দিচ্ছি এবং ধনিয়া পাতা। এটা স্কিপ করার কোনো স্কোপ নাই, যেহেতু শীতের দিনে কিন্তু ধনিয়া পাতা একদম অ্যাভেলেবেল থাকে। এটা অবশ্যই আপনারা দেবেন। এটা দিলে ভাজিটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। এই তো হয়ে গেল অসম্ভব মজার শীতের বাহারি সবজি দিয়ে কালারফুল একটা ভেজিটেবল বা ভাজি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।